এক নবজাতক কথা বলেছিল দোলনায় শুয়ে। অন্ধ চোখ ফিরে পেয়েছিল আলো, মৃত ফিরে পেয়েছিল জীবন। আর সেই অলৌকিকতাকে ঘিরেই জন্ম নিল তিন জাতির তিন পথ। আমরা দেখেছিলাম ঈসা আলাইহিস সালামের অলৌকিক জন্ম, জানতাম তার নবুয়তের প্রারম্ভিক মুজিজাসমূহ। কিন্তু তারপর তার ভবিষ্যৎ কি হয়েছিল? সত্যের আলোকে অনুসরণ করল কে? আর কে হারিয়ে গেল নিজেদের বানানো ভুল ব্যাখ্যার অন্ধকারে? আজ আমরা প্রবেশ করব সেই অধ্যায়ে, যেখানে এক নবীকে কেউ ঈশ্বর বানালো, কেউ অপমান করে মৃত্যুদণ্ড দিতে চাইল, আর কেউ তাকে বিশ্বাস করল সৃষ্টিকর্তার প্রেরিত একজন বাণীবাহক হিসেবে। আজ আমরা জানব কিভাবে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করে এবং তাকে ক্রুশবিদ্ধ করার ষড়যন্ত্র করে, কিভাবে খ্রিস্টানদের একটি দল ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর বানিয়ে ফেলে, এবং কিভাবে ইসলামের আলো সেই সত্যকে প্রকাশ করে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী, একজন মানুষ, একজন মহামানব। আজকের পর্ব শুধু ইতিহাস নয়, এটি সেই আয়না যেখানে প্রতিফলিত হয় আমাদের আজকের বিশ্বাস, বিভ্রান্তি এবং ভবিষ্যতের দিশা। চলুন শিকড়ের সন্ধানে। আজ আমরা জানব তিনটি উম্মার তিনটি অবস্থান, তিনটি দৃষ্টিভঙ্গি এবং এক চিরন্তন সত্যের গল্প। উম্মার দুই ভাগে বিভক্ত হওয়া। আমরা দেখলাম যে মায়ের কোলে থাকা অবস্থা থেকে শুরু করে শেষ পর্যন্ত নানা মুজিজার মাধ্যমে মাসিহ হিসেবে ঈসা আলাইহিস সালামের অবস্থান ছিল সন্দেহাতীতভাবে প্রমাণিত। তারপরও তৎকালীন ইহুদি স্কলাররা তা মেনে নেয়নি। না নেওয়ার কারণটাও আশা করি আমাদের কাছে পরিষ্কার। ঈসা আলাইহিস সালাম তার সমসাময়িক ইহুদি স্কলারদের পথভ্রষ্টতার কঠোর সমালোচক ছিলেন এবং তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এখন তাদের কিতাব অনুযায়ী দাউদের সাম্রাজ্য, কিংডম অফ ডেভিড, মাসির পুনঃপ্রতিষ্ঠা করার কথা। কিন্তু ঈসা আলাইহিস সালামের ভূমিকাটা মূলত ছিল ধর্ম সংস্কারকের। উপায়ন্তর না দেখে তাই তারা এই ব্যাপারটাকেই প্রধান ইস্যু হিসাবে প্রচার করতে লাগল। যেহেতু তিনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো চেষ্টা চালাচ্ছেন না, তিনি দাউদের সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করবেন না, অতএব তিনি তাদের কিতাবে উল্লেখিত মাসিহ না। তারা ঈসা আলাইহিস সালামকে হত্যার চিন্তাভাবনা শুরু করল। যদি তাকে হত্যা করা যায়, তাহলে সন্দেহাতীতভাবে প্রমাণ করা যাবে তিনি মাসিহ না। যেমন ভাবনা তেমন কাজ। তৎকালীন ইহুদি স্কলাররা রোমান শাসকদের, যারা তখন তাদের নিয়ন্ত্রণ করছিল, কাছে গিয়ে ঈসা আলাইহিস সালামের নামে অভিযোগ করল তিনি নাকি রোমানদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিচ্ছেন। মূলত তাদের ষড়যন্ত্রই রোমানরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করে হত্যার উদ্যোগ নিয়েছিল। ঈসা আলাইহিস সালামের পরিণতি নিয়ে ইসলামের অবস্থান। আশা করি আমরা সবাই জানি আদতে তাকে হত্যা করা সম্ভব হয়নি। আমাদের তথা মুসলিমদের বিশ্বাস অনুসারে আল্লাহ তাকে তুলে নিয়েছেন এবং কিয়ামতের আগে তিনি আবারও ফিরে আসবেন দুনিয়ায়। আমরা কিভাবে জানি এটা? অবশ্যই কোরআন থেকে। সূরা নিসায় বনী ইসরাইলকে উদ্দেশ্য করে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কুফুরির কারণে আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন। সুতরাং স্বল্প সংখ্যক লোক ছাড়া তাদের তেমন কেউ ঈমান আনে না। আর এটা তাদের কুফুরির কারণে এবং মারিয়ামের বিরুদ্ধে মারাত্মক অপবাদ দেওয়ার কারণে, আর তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রসুল মরিয়ম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং শুলেও চড়ায়নি, বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল তারা তার ব্যাপারে সন্দিহান ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই।
আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 155-58। আর তার ফিরে আসার ব্যাপারটি আমরা জানতে পারি সহিহ মুসলিম এ বর্ণিত নিচের হাদিসটি থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, শীঘ্রই তোমাদের মাঝে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে একজন ন্যায়পরায়ণ প্রশাসক হিসেবে অবতীর্ণ করা হবে। তখন তিনি ক্রুশ বা চিহ্ন ধ্বংস করবেন, শুকুর হত্যা করবেন, জিজিয়া কর রহিত করবেন। সহিহ মুসলিম 281। ঈসা আলাইহিস সালামের পরিণতি নিয়ে ইহুদিদের অবস্থান। খুব সংক্ষেপে বলতে গেলে ঈসা আলাইহিস সালামকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল তার পরিণতি নিয়ে বিশ্বাসের ভিন্নতায় তৎকালীন এক উম্মাহকে দুই ভাগে ভাগ করেছিল, ইহুদি এবং খ্রিস্টান। ইহুদিরা মনে করে রোমানদের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা সফল হয়েছিল, কারণ তারা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিল তিনি প্রকৃত মাসিহ নন। আস্তাগফিরুল্লাহ। এই ঘটনার পরপরই তাদের জাতীয় জীবনে বিশাল দুর্যোগ নেমে আসে, যাকে কুরআন আখ্যায়িত করেছে দ্বিতীয় বিপর্যয় হিসেবে। মনে আছে সূরা বনী ইসরাঈলের সেই আয়াতটির কথা? এখন আমরা সবগুলো আয়াত একসাথে দেখতে পারি। আমি বনী ইসরায়েলকে কিতাবে অর্থাৎ তাওরাতে পরিষ্কার বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন সেই প্রতিশ্রুত প্রথম সময়টি এলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদের। তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল। এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা তোমাদের সাহায্য করলাম এবং জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমাদের। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, আর যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যেই। এরপর যখন দ্বিতীয় সময়টি এলো, তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে, যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানেই জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালাই। সূরা বনী ইসরাঈল আয়াত 4-7। আমরা আগে দেখেছি যে প্রথম বিপর্যয় বলতে ব্যাবিলনীয়দের দ্বারা জুডাহ রাজ্য ধ্বংস হওয়ার কথা বোঝানো হয়েছে। তারপরের আয়াতে পারসিকদের সময় আবার তাদের সুসময় ফিরে আসার দিকে ইঙ্গিত করা হয়েছে। আর এখন জানতে পারছি 7 নম্বর আয়াতে দ্বিতীয় আরেক বিপর্যয়ের কথা বলা হয়েছে। কি ছিল সেটা? 66 খ্রিস্টাব্দে ইহুদিরা রোমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ দমন করতে রোমান শাসক তিতাস জেরুজালেমে আসেন এবং তাকে মাটির সাথে মিশিয়ে দেন। কথিত আছে তার আক্রমণের ধরন এমন ছিল যে কোথাও 2টা ইট একসাথে ছিল না। তিনি ইহুদিদের নির্মিত সেকেন্ড টেম্পল ধ্বংস করে দেন। আর তারপর থেকে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার আগ পর্যন্ত ইহুদিরা সারা দুনিয়াতে ছন্ন ছাড়াভাবে ঘুরে বেড়িয়েছে। যেখানেই গিয়েছে সেখানেই নির্যাতন, লাঞ্ছনার শিকার হয়েছে এবং শেষ পর্যন্ত সেখান থেকে বিতাড়িত হয়েছে। কেন এমনটা হয়েছে তার কোরআনীয় ব্যাখ্যা হল তারা আল্লাহর অভিশপ্ত জাতি। আর ঘটনার ঐতিহাসিক ব্যাখ্যা হল তারা যেখানেই যেত সেখানে গিয়ে সুদের কারবারে লিপ্ত হতো। তারা তাদের কিতাব বিকৃত করে অ-ইহুদিদের বা জেন্টাইলদের সাথে সুদের লেনদেন করাকে বৈধ করে নিয়েছিল, যেটার কথা আমরা আগে উল্লেখ করেছি। এখানে উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে সুদ আজ যেভাবে সমগ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রাস করেছে
এমনটা কখনোই ছিল না। সুদের সাথে লেনদেন চার্চের দ্বারা নিষিদ্ধ ছিল, কিন্তু ইহুদিরা যেহেতু চার্চের এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল, তাই প্রাথমিকভাবে তারা খ্রিস্টানদের সাথে উচ্চ হারে সুদের কাজ কারবার চালাত। ফলে অতি দ্রুত সেসব অঞ্চলে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসত এবং ওদের সেসব জায়গা থেকে তাড়িয়ে দেয়া হতো। ঈসা আলাইহিস সালামের পরিণতি নিয়ে খ্রিস্টানদের অবস্থান। সংখ্যায় সামান্য হলেও ওই সময়ে যারা ঈসা আলাইহিস সালামের উপর বিশ্বাস এনেছিল, তারা তাকে মসিহ এবং নবী হিসেবেই মানত। সময়ের পরিক্রমায় খ্রিস্টধর্ম অনেক বিবর্তনের মাঝ দিয়ে গেছে। সামনে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ছিলেন। তিনি সমগ্র মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজে ক্রুশবিদ্ধ হয়েছেন। তবে তারা তার দ্বিতীয় আগমনের বা সেকেন্ড কামিং এর ব্যাপারেও বিশ্বাস রাখে। উম্মার 3 ভাগে বিভক্ত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে ইহুদিদের প্রতিক্রিয়া। ঈসা আলাইহিস সালামকে প্রতিশ্রুত মাসিহ হিসাবে অস্বীকারের পর ইহুদিরা অপেক্ষা করছিল একজন শেষ নবীর, যার আগমনের কথা তাদের ধর্মগ্রন্থে ছিল। কথিত আছে, তৎকালীন মদিনার ইহুদিরা মদিনায় এসে বসবাস শুরু করেছিল একথা জেনেই যে এই জায়গায় নবী আসবে। মদিনাবাসীদের তারা নিরক্ষর বা উম্মি বা ইহুদি জেন্টাইল হিসেবে খুবই হেলাফেলার চোখে দেখত এবং সব সময়ই বলতো, এই তো আমাদের নবী চলে এলেন। তারা যখন কোনো যুদ্ধে হেরে যেত তখন বলতো, আমাদের নবী আসুক, তোমাদের হারিয়ে দেব ইত্যাদি। তাদের খুতবার অন্যতম প্রধান বিষয় ছিল সেই নবীকে চিহ্নিত করার উপায়সমূহ। মজার ব্যাপার হল, তাদের এসব কথাবার্তায় মদিনাবাসীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে। কিন্তু আদতে যখন তিনি এলেন তখন তাদের প্রতিক্রিয়া কী ছিল? তারা তখন অবাক হয়ে উপলব্ধি করল যে সবগুলো চিহ্ন মিলে যাচ্ছে, কিন্তু এই নবী বনি ইসরায়েলের কেউ নন, বরং এতদিন যারা তাদের নিরক্ষর বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে সে আরবদেরই একজন। তাই যদি এখন তার উপর ঈমান আনতে হয়, তাহলে এতদিনের ধর্মীয় নেতৃত্ব, খ্যাতি সব বিসর্জন দিতে হবে। মেনে নিতে হবে নিরক্ষর আরবদের শ্রেষ্ঠত্ব, কারণ শেষ নবী এসেছেন তাদেরই মধ্য থেকে। এত বড় অপমান মেনে নেওয়া তাদের পক্ষে খুবই কঠিন। তাই তৎকালীন ইহুদি স্কলাররা সিদ্ধান্ত নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে তাদের ধর্মগ্রন্থে উল্লেখিত চিহ্ন মিলে যাচ্ছে এ কথা বেমালুম অস্বীকার করে যাবে। তাই ইহুদিদের সম্বোধন করে কোরআন বলছে, আর তোমরা সেই গ্রন্থের উপর ঈমান আনো যা আমি অবতীর্ণ করেছি তোমাদের কাছে, যা আছে তার সত্যায়নকারী হিসেবে। তোমরা তা প্রথম প্রত্যাখ্যানকারী হয়ে যেও না। আমার আয়াতসমূহ তোমরা সামান্য মূল্যে বিক্রি করে দিও না এবং কেবল আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত 41। এখানে সামান্য মূল্যটা কি? এই যে দুনিয়ার নেতৃত্ব, বংশ, গৌরব, এগুলোকে আল্লাহ সামান্য মূল্য হিসেবে অভিহিত করেছেন। আরবদের মনে মনে তুচ্ছ তাচ্ছিল্য করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবুয়ত নিয়ে এসেছেন সেটা তারা জানত। আর জানত বলেই মুসলিমদের সাথে নিজেদের সাদৃশ্য প্রমাণ করার একটা প্রবণতা তাদের মাঝে ছিল। তাই তারা তাদের কিতাবে বর্ণিত নবুয়তের চিহ্নের ব্যাপারটা চেপে গিয়ে ঈমানের অন্য শাখাগুলোর উপর জোর দেয়া শুরু করে। তারা মুসলিমদের বোঝাতে চাইছিল যে ওরাও আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, অতএব তাদের সাথে মুসলিমদের খুব বেশি পার্থক্য নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, এহেন অসম্পূর্ণ বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে
যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। সূরা বাকারা আয়াত ৮। আমরা যদি এ আয়াতের আরবিটা বুঝতাম তাহলে খেয়াল করতাম এখানে সবচেয়ে শক্তিশালী ধরনের নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, মানে তারা একেবারেই ঈমানদার নয়। কিন্তু কেন? কারণটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারব। ঈমানের ৬টি স্তম্ভ মূলত একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা অসম্পূর্ণ। উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ইহুদিরা যখন তাওহীদের জন্য তাদের মনোনীত করার মতবাদটাকে বিকৃত করে একটা সাম্প্রদায়িক রূপ দিল, তখনই তারা বংশমর্যাদার অহমিকার বশবর্তী হল আর অস্বীকার করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বোধ থেকেই তাদের মনে এই বিশ্বাসের জন্ম হলো যে তারা যত অন্যায় করুক না কেন কেবল ইহুদি হলেই জান্নাতে যেতে পারবে। এভাবে প্রকারান্তরে তারা আল্লাহকে সাম্প্রদায়িক হিসাবে তুলে ধরল আর পরকালের ধারণাকেও বিকৃত করে ফেলল। তাহলে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে, তাহলে সেটা কি আদতে ঈমান আনা হবে? এ বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণভাবে তুলে ধরেছেন সূরা বাকারার ৯ নম্বর আয়াতে। তারা আল্লাহ এবং ঈমানদারদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বস্তুত তারা নিজেদেরই ধোঁকা দেয়, কিন্তু তারা তা অনুভব করতে পারে না। আমরা একটু খেয়াল করলে দেখব যে ইহুদিরা কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল না, বরং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তখনকার মুসলিমদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ এখানে নিজের কথা উল্লেখ করে বোঝাতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দেওয়ার চেষ্টা আর আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টার মাঝে কোনো পার্থক্য নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনা সত্ত্বেও যে ঈমানের দাবি তারা করছে সেটা নিতান্তই অর্থহীন। আল্লাহর কাছে এর কোনোই মূল্য নেই। এখন প্রশ্ন হল, তারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার ব্যাপারে নিশ্চিত ছিল সেটা আমরা কিভাবে জানি? সেটা আমরা জানি কোরআনের নিম্নোক্ত আয়াত থেকে। যাদের আমি কিতাব দান করেছি তারা তাকে চেনে, যেমন করে চেনে তাদের সন্তানদের, আর নিশ্চয় তাদের একটি সম্প্রদায় জেনে শুনে সত্যকে গোপন করে। সূরা বাকারা আয়াত ১৪৬। আরও একটা প্রত্যক্ষ বিবরণ পাওয়া যায় সাফিয়া রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস থেকে, যিনি ছিলেন বিখ্যাত ইহুদি গোত্র বনি নাদিরের প্রধান হুয়াইয়ের মেয়ে। পরে তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয় এবং তিনি ইসলাম গ্রহণ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি ছিলাম আমার বাবা ও চাচার চোখের মণি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে কুবাতে অবস্থান করলেন, তখন রাতের বেলা তারা তাকে দেখতে গেলেন। ফিরে এসে তাদের বিভ্রান্ত এবং ফ্যাকাশে লাগছিল। আমি মহানন্দে তাদের স্বাগত জানালাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তাদের কেউই আমার দিকে তাকালো না। তারা এতটাই মর্মাহত ছিল যে আমার অস্তিত্ব পর্যন্ত তাদের ইন্দ্রিয়গ্রাহ্য হল না। আমার চাচা আবু ইয়াসির আমার বাবাকে বলছিল, সত্যিই কি তিনি? সে বলল, হ্যাঁ। আমার চাচা বলল, তার প্রতি তোমার কি ধারণা? সে বলল, আল্লাহর কসম, যতদিন বেঁচে আছি আমি তার শত্রু। সিরাত ইবনে হিশাম পৃষ্ঠা ২৫৭-২৫৮। এখানে আমাদের বুঝতে হবে যে এই বিরোধিতাটা মূলত এসেছিল ইহুদি স্কলারদের থেকে। সাধারণ ইহুদিরা তাদের অনুসরণ করেছিল মাত্র। সাধারণ ইহুদিরা এত মারপ্যাঁচ বুঝত না। মুসলিমদের থেকে যখন তারা ইসলামের বিষয়াবলী শুনত, তখন তাদের অনেকেই বলে ফেলত যে তাদের কিতাবে এসবের সত্যায়ন করা আছে। তখন কর্তৃপক্ষের কাছে তাদের তিরস্কৃত হতে হতো, যেমনটা বলা আছে নিচের আয়াতে।
যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন পরস্পরের সাথে নিভৃতে অবস্থান করে তখন বলে, আল্লাহ পূর্ববর্তী কিতাবে তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তা কি তাদের কাছে বলে দিচ্ছ? তাহলে যে তারা এ নিয়ে পালনকর্তার সামনে তোমাদের মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি তা উপলব্ধি করো না? তারা কি এতটুকুও জানে না যে আল্লাহ সেসব বিষয়ে পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে? সূরা বাকারা আয়াত ৭৬-৭৭। তাদের এই মানসিকতাকে আল্লাহ নিরক্ষরতা হিসাবে অভিহিত করে পরের আয়াতে বলেছেন, তাদের কিছু লোক নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না, তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। সূরা বাকারা আয়াত ৭৮। তাদের এই কল্পনাটা কি? আল্লাহ এই সূরাতে সেটা উল্লেখ করেছেন এবং এটা যে ভিত্তিহীন সে কথাও বলে দিচ্ছেন। তারা বলে, হাতে গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদের স্পর্শ করবে না কখনো। বলুন, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো অঙ্গীকার নিয়েছ যে অঙ্গীকারের বিপরীত আল্লাহ করবেন না? নাকি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না? সূরা বাকারা আয়াত ৮০। এই শেষের আয়াতটি কি পরিচিত মনে হয়? আমরা মুসলিমরাও কি এমন ভাবি না যে মুসলিম ঘরে জন্মেছি বলেই জান্নাত আমাদের জন্য নিশ্চিত? তাদের সাথে খুব বেশি পার্থক্য কি আছে আমাদের? তাছাড়া আমরা কি বুঝতে পারছি কখন তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা আমাদের বিভ্রান্ত করতে সক্ষম হয়? যখন আমাদের নিজেদের জ্ঞান থাকে না। যাই হোক, মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইহুদিদের যথেষ্ট সময় এবং সুযোগ দেয়া হয়েছিল ঈমান আনার জন্য। যখন এটাই প্রতীয়মান হয়ে ওঠে যে তাদের অধিকাংশই ঈমান আনবে না, তখন ইহুদি আর মুসলিমরা যে সম্পূর্ণ ভিন্ন জাতিসত্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু হয়। আর এর সূচনা হয় কিবলা পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা হয়তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রায় ১৭ মাস বাইতুল মাকদিস বা বাইতুল আকসার দিকে মুখ করে সালাত আদায় করেছেন। যখন তিনি মক্কায় ছিলেন তখন কাবা আর বাইতুল মাকদিসের দিক প্রায় একই ছিল, কিন্তু যখন তিনি মদিনায় এলেন তখন বাইতুল মাকদিসের দিকে মুখ করলে কাবার দিকে পিছন ফিরে দাঁড়াতে হতো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগতো না। তিনি মুখ ফুটে কিছু বলেননি, কিন্তু প্রায়ই আকাশের দিকে তাকাতেন, যেন কোনো নির্দেশনার আশা করতেন। এর উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেছেন যে, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, অতএব অবশ্যই আমি আপনাকে সেই কিবলার দিকে ঘুরিয়ে দেব যাকে আপনি পছন্দ করেন। এখন আপনি মসজিদুল হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাকো সেদিকে মুখ করো। যারা আহলে কিতাব তারা অবশ্যই জানে যে এটাই ঠিক পালনকর্তার পক্ষ থেকে। আল্লাহ বেখবর নন সেই সমস্ত কর্ম সম্পর্কে যা তারা করে। কি অসাধারণ একটি আয়াত, তাই না? আল্লাহ আমাদের এমন এক নবীর উম্মত করেছেন যার মুখ ফুটে চাওয়ার দরকার হয়নি। তার মনের আকাঙ্ক্ষার অস্ফুট বাসনার মর্যাদা রাখতে গিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার সলাত আদায়ের দিক বদলে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ইহুদিরা এটাকে কিভাবে নিয়েছিল? এটা নিয়ে চাঞ্চল্য পড়ে গিয়েছিল তাদের মাঝে। তারা প্রচার করতে শুরু করল, মুসলিমরা কোন দিকে সলাত আদায় করে তার কোনো ঠিক নেই, একবার এই দিকে তো আরেকবার ওই দিকে। এখন যদি এই কিবলাতে পড়ে তাহলে এতদিন ধরে পড়া সলাতের কি হবে ইত্যাদি। তাদের উত্তরে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে। এখন নির্বোধ লোকেরা বলবে, কি সে মুসলিমদের ফিরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে? তারা এতদিন যে কিবলামুখী ছিল। আপনি বলুন, পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখান।
সূরা বাকারা আয়াত 142। এর পরের আয়াতে তিনি জানাচ্ছেন যে কিবলার পরিবর্তনটা স্রেফ প্রতীকী ছিল। আপনি যে কিবলা মুখী ছিলেন তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে একথা প্রতীয়মান হয় যে কে রসুলের অনুসারী থাকে আর কে পিঠ টান করে। নিশ্চয় এটা মেনে নেওয়া কঠিন ছিল, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ পথ প্রদর্শন করেছেন। আল্লাহ এমন নন যে তোমাদের ঈমান বিনষ্ট করে দেবেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, করুণাময়। সূরা বাকারা আয়াত 143। একটু খেয়াল করলে দেখব আল্লাহ এখানে ঈমানকে সলাতের প্রতিশব্দ হিসাবে ব্যবহার করেছেন। ব্যাপারটা খুবই ভয়ের যদি আমরা এখনও সলাতের গুরুত্ব না বুঝে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিরা যদি আসলেই মুসলিমদের নির্বোধ ভাবত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা সম্বন্ধে সন্দিহান থাকত, তাহলে মুসলিমরা কোন দিকে মুখ করে সালাত আদায় করল তাতে তাদের কি আসে যায়? আসল কথা হচ্ছে, ইহুদিরা এই ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য ঠিকই বুঝতে পেরেছিল। তারা টের পাচ্ছিল এর মাধ্যমে তাদের সাথে শেষ নবীর উম্মতের আচার অনুষ্ঠান ও প্রথাসমূহ আলাদা করে ফেলা হচ্ছে। তারা উভয় যে স্বতন্ত্র জাতি সেটা আস্তে আস্তে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এই ব্যাপারটাই তারা মেনে নিতে পারছিল না। কারণ মুখে যাই বলুক, তারা মনে মনে ঠিকই জানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাদের কিতাব সত্যায়নকারী নবী। তাই তারা খুব করে চাচ্ছিল যেন মিলের পরিমাণটা বেশি থাকে। কিবলা পরিবর্তন নিয়ে তাদের এত হাওকাও প্রকারান্তরে তাদের ভেতরের উৎকণ্ঠারই বহিঃপ্রকাশ। এরপর ধীরে ধীরে আরও পরিবর্তন আসতে থাকে। যেমন আশুরার দিনের বদলে রমাদানের সিয়াম ফরজ হওয়া, আশুরায় সিয়াম একটা না রেখে দুইটা রাখা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খ্রিস্টানদের প্রতিক্রিয়া। আগেই বলেছি, খ্রিস্টধর্ম অনেক বিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং ফলশ্রুতিতে এর আদি বিশুদ্ধ অবস্থা থেকে অনেক দূরে চলে গেছে, যা নিয়ে সামনে বিস্তারিত কথা বলা হবে ইনশাল্লাহ। সংক্ষেপে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের প্রতিনিধির বিতর্ক হয়েছিল তৃত্ববাদ নিয়ে। তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করেছিল, অনেকে করেনি। সাধারণত তাদের গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে যেসব ভবিষ্যৎবাণী আছে সেগুলোকে তারা অপব্যাখ্যা করে এবং দাবি করে যে সেখানে ঈসা আলাইহিস সালামের কথাই বলা হচ্ছে, তারপরে আর কারও আসার কথা না। তারা অপেক্ষা করছে ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনের, সেকেন্ড কামিংয়ের জন্য। ইহুদিবাদ, খ্রিস্ট ধর্ম ও ইসলামের মাঝে তুলনামূলক আলোচনা। আশা করি এতক্ষণে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর তাকে অস্বীকারের মাধ্যমে আমরা এক উম্মাহ থেকে 3 ভাগে ভাগ হয়ে গেলাম। এখন আমরা এই ধর্মগুলোর বর্তমান অবস্থা এবং এদের বিশ্বাসের স্তম্ভগুলোর মাঝে তুলনামূলক পর্যালোচনা করব ইনশাল্লাহ। ইহুদিদের সাথে খ্রিস্টানদের পার্থক্য। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসাবে মানে না, মাসিহ হিসাবেও স্বীকার করে না। তাকে তারা ভণ্ড মাসিহ মনে করে, আর মারিয়ামকে ভাবে ব্যভিচারিণী। আজও এজন্যই আমরা ইতিহাসের দিকে তাকালে দেখব ইহুদি এবং খ্রিস্টানদের সব সময় দাকুড়াল সম্পর্ক ছিল। বিশ্বাস করা কঠিন হলেও এটা একটা ঐতিহাসিক সত্য। খ্রিস্টানরা ইহুদিদের যীশুখ্রিস্টের হন্তারক মনে করত, তাই খ্রিস্টানরা ক্ষমতায় থাকাকালীন তাদের তীব্র হেনস্থার শিকার হতে হয়েছে। জেরুজালেম যখন খ্রিস্টানদের অধিকারে ছিল, তখন খ্রিস্টানরা টেম্পল অফ সলোমন এর জায়গাটা ডাস্টবিন বানিয়ে ফেলেছিল, কেবল ইহুদিদের প্রতি তাদের মানসিকতা তুলে ধরার জন্য। কেউ কি বলতে পারেন ইহুদিদের এই মানবেতর অবস্থার পরিবর্তন কখন হয়েছিল?
পরিবর্তনটা হয়েছিল উমার রাদিয়াল্লাহু আনহু কর্তৃক জেরুজালেম অধিকৃত হওয়ার পর। পুতি দুর্গন্ধময় এই জায়গাটা উমার রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে পরিষ্কার করা শুরু করেছিলেন। অবিশ্বাস্য মনে হচ্ছে? না, মুসলিমদের সহিষ্ণুতা এমনই ছিল। ইহুদিবাদ ও খ্রিস্ট ধর্মের বিশ্বাসের ব্যাপারে ইসলামের মধ্যপন্থা। যে সময়ে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে ভণ্ড মাসিহ বলেছে আর খ্রিস্টানরা তাকে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে, সে সময়ে কুরআন এলো ঈসা আলাইহিস সালামকে উপযুক্ত সম্মান দিতে। কুরআন তুলে ধরল তার প্রকৃত পরিচয়। তার সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হল একজন নবী হিসেবে, যা ছিল আগের দুই চরমপন্থার মধ্যবর্তী। ঠিক একইভাবে ইহুদিরা যেখানে মরিয়মকে ব্যভিচারিণী বলেছে আর খ্রিস্টান তাকে পূজনীয় বানিয়ে ফেলেছে, সেখানে কুরআন তাকে আখ্যায়িত করেছে কনিতিনের একজন হিসেবে, যে কিনা আল্লাহর আনুগত্য করতে খুবই আগ্রহী, কোনোরকম বাধ্যবাধকতা ছাড়াই। মজার ব্যাপার হচ্ছে, এটা একটা পুরুষবাচক শব্দ। পুরুষ ও নারী উভয়ই যখন শ্রোতা, আরবি ব্যাকরণ অনুযায়ী, তখন পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়। অর্থাৎ তিনি আমাদের সবার জন্য অনুসরণীয় আদর্শ, নারী পুরুষ নির্বিশেষে, কিন্তু অবশ্যই পূজনীয় নয়। এখানে প্রশ্ন উঠতে পারে, ইহুদিদের দাবি অনুযায়ী ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের রাজ্য, গডস কিংডম পুনঃপ্রতিষ্ঠার কোনো চেষ্টাই করেননি, যা কিনা মসিহের করার কথা ছিল। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম কি আমাদের এ ধাঁধার উত্তর দেয়? অবশ্যই। ঈসা আলাইহিস সালাম এই কাজ করবেন তার দ্বিতীয়বার আগমনের পর। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, এটা বিশ্বাস করা আমাদের ঈমানের দাবি। তবে তিনি আসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, কারণ তিনি ইমাম মাহদীর পেছনে সালাত আদায় করবেন। ইহুদিবাদের সাথে ইসলামের পার্থক্য। ইহুদিবাদের সাথে ইসলামের পার্থক্য আশা করি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। আমরা এ পর্যন্ত যা আলোচনা করেছি তার সারাংশ করলে ব্যাপারটা এমন দাঁড়ায়, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়নি তাদের বংশগত অহমিকার কারণে। তারা ইহুদিবাদকে একটা গোত্র পরিচয় বানিয়ে ফেলেছিল, আর এই কাজ করতে গিয়ে তারা আল্লাহকে উপস্থাপন করেছে সাম্প্রদায়িক হিসেবে এবং পরকালে ন্যায় বিচারের ব্যাপারটা বিকৃত করেছে। কিভাবে? নিচের আয়াতে সেটা উল্লেখ করা হয়েছে। তারা বলে, ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এটা তাদের মনোবাসনা মাত্র। আপনি বলে দেন, তোমরা সত্যবাদী হলে প্রমাণ উপস্থিত করো। সূরা বাকারা আয়াত 111। এই যে একটা নির্দিষ্ট গোত্রের হলে জান্নাতে যাওয়া যাবে, এটাই ছিল তাদের বিকৃতির মর্মার্থ। কিন্তু ইসলাম আমাদের জানাচ্ছে যে মানুষ কোন পরিবারে জন্মগ্রহণ করল সেটা তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তিপূজক ছিলেন, আর নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কাফির সন্তান। এ প্রসঙ্গে নিচের আয়াতটি থেকে অনেক কিছু শেখার আছে। নিঃসন্দেহে যারা বিশ্বাসী এবং যারা ইহুদি, নাসারা ও সাবেইন, তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি, কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে প্রতিদান। সূরা বাকারা আয়াত 62। আপাতদৃষ্টিতে এই আয়াতটি পড়ে মনে হতে পারে অমুসলিমরাও বুঝি জান্নাতে যাবে। ইনফ্যাক্ট গত শতাব্দীতে মুসলিমরা যখন পশ্চিমা দেশগুলোতে বাস করতে শুরু করল এবং দিনের ব্যাপারে হীনমন্যতায় ভুগতে শুরু করল, তখন থেকে এ আয়াতটি এভাবে অপব্যাখ্যা করা শুরু হয়। এই আয়াতটি সঠিক মানে বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে যে আল্লাহর বাণী এরকম বিচ্ছিন্নভাবে ইচ্ছে মতো ব্যাখ্যা করার সুযোগ নেই, যা ইসলাম বিরোধীরা করে থাকে। কোরআনের আয়াতের ব্যাখ্যা করা জ্ঞানের একটি স্পেশালাইজড শাখা, যার কিছু বেসিক মূলনীতি আছে। যেমন, আমরা যদি কোনো আয়াত কোন প্রসঙ্গে নাজিল হয়েছিল তা জানতে পারি
তাহলে আয়াতের অর্থ সম্পর্কে কিছুটা ধারণা করা যায়। উদাহরণস্বরূপ, উপরের আয়াতটি নাজিল হয়েছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর একটা প্রশ্নের উত্তরে। আমরা হয়তো তার ইসলাম গ্রহণের কাহিনী জানি, না জানলে এ অসাধারণ কাহিনীটি জেনে নেয়ার অনুরোধ রইল। তার ইসলাম গ্রহণের যাত্রায় তিনি বেশ কিছু খ্রিস্টান সাধুর সংস্পর্শে এসেছিলেন, যারা নিজেদের খ্রিস্ট ধর্মের বিকৃতি। সামনে আমরা এগোলে এ সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ। বিকৃতি থেকে যথাসম্ভব বাঁচিয়ে রেখেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে ঈমান রাখত যে অদূর ভবিষ্যতে তিনি আসবেন, কিন্তু তার নবুয়ত প্রাপ্তির আগেই তারা মৃত্যুবরণ করেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু সেসব ব্যক্তিদের পরকালে পরিণতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানান যে তারা জান্নাতবাসী হবেন। তাই উপর্যুক্ত আয়াতটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। একে আমাদের সময়ে যারা ইসলামের ব্যাপারে জানে, তারপরও নিজেদের ভুল ধর্মকে আঁকড়ে ধরেছে, তাদের ব্যাপারে প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আমাদের সময়ের মানুষদের ব্যাপারে কুরআন তো দ্ব্যর্থহীন ভাষায় বলেই দিচ্ছে, যে লোক ইসলাম ছাড়া অন্য ধর্মে সত্য তালাশ করে, কশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। মজার ব্যাপার কি জানেন? ইবনু কাসিরের তাফসির থেকে আমরা এই ঘটনা সম্পর্কে জানতে পারি। সেখানেই বলা হচ্ছে, সূরা বাকারার এই ৬২ নম্বর আয়াতের পরই সূরা আলী ইমরানের উপরের আয়াতটি নাজিল হয়। কি দারুণ ব্যাপার না? আচ্ছা, কারো যদি এই আয়াত নাজিল হওয়ার পেছনের কারণ জানা না থাকে, তাহলে আসলে এই আয়াত দ্বারা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ কোরআনকে অবশ্যই সামগ্রিকভাবে পড়তে হবে। আমরা কিন্তু দুনিয়াবী বিষয়ের কোনো বইয়ের ক্ষেত্রেও এমনটা করি না। একটা চ্যাপ্টারের একটা লাইন পড়েই ওই বইটার ব্যাপারে একটা উপসংহারে পৌঁছে যাওয়া, কিন্তু কোরআনের ব্যাপারে ঠিকই এমনটাই করি। কেন এই দুমুখনীতি? সূরা বাকারার ৬২ নম্বর আয়াত বুঝতে হলে আমাদের অবশ্যই এর আগের এবং পরের আয়াতগুলো একসাথে বিবেচনা করতে হবে। আমরা আগেই বলেছি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না আনলে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনা অর্থহীন হয়ে যায়। সূরা বাকারার শুরুর দিকের আয়াত এবং ৪০ নম্বর আয়াত থেকে যখন বনী ইসরায়েলকে সরাসরি সম্বোধন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কথা বলা হলো, তারই ধারাবাহিকতায় এই আয়াত এসেছে। এখন কেউ যদি এর সব কিছু অগ্রাহ্য করে স্রেফ সূরা বাকারার ৬২ নম্বর আয়াতটি তুলে ধরে বলে যে ইহুদি, খ্রিস্টান, সাবেইন সবাই জান্নাতে যাবে, তাহলে তাকে প্রবৃত্তি পূজারী ছাড়া আর কি বলা যেতে পারে? এই আয়াতটি আসলে বুঝতে হবে সূরা বাকারার ৮ নম্বর আয়াতের প্রেক্ষিতে, যেখানে আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছেন অসম্পূর্ণ ঈমান গ্রহণযোগ্য নয়। আর এটাই তাফসীর শাস্ত্রের প্রথম মূলনীতি। কোরআনের এক অংশ আরেক অংশকে ব্যাখ্যা করে। এখন আমরা যদি তা বুঝে খণ্ড খণ্ডভাবে যে কোনো আয়াত বিবেচনা করি, তাহলে কোরআন থেকে সব মতের ব্যাখ্যাই পাওয়া যাবে। এটাও দাবি করা যাবে যে ইহুদি এবং খ্রিস্টান হলেও কোনো সমস্যা নেই, কোরআন বলছে জান্নাতে যাওয়া যাবে। অথচ এই বইটাতে আমরা কোরআনের আলোকে এটাই বোঝার চেষ্টা করছি যে ইহুদি ও খ্রিস্টানদের সাথে মুসলিমদের বিশ্বাসের পার্থক্যটা কোন জায়গায় এবং ওরা কি ভুল করেছিল, যার কারণে আমরা সূরা ফাতিহায় ওদের মতো হওয়া থেকে আশ্রয় চাইছি। উল্লেখ্য, যখন আমরা বলি যে শুধু ইসলামের যথাযথ অনুসারীরাই জান্নাতে যাবে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের ক্ষেত্রে কি হবে? এ প্রসঙ্গে নিচের হাদিসটা পড়লে আমার বুকটা ভরে যায়। 4 প্রকারের লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে কথোপকথন করবে। প্রথম হল বধির লোক, যে কিছুই শুনতে পায় না। দ্বিতীয় হল সম্পূর্ণ নির্বোধ ও পাগল লোক, যে কিছুই জানে না।
তৃতীয় হল অত্যন্ত বৃদ্ধ যার জ্ঞান লোপ পেয়েছে। চতুর্থ হল ওই ব্যক্তি যে এমন যুগে জীবনযাপন করেছে যে যুগে কোনো নবী আগমন করেননি বা কোনো ধর্মীয় শিক্ষাও বিদ্যমান ছিল না। বধির লোকটি বলবে, ইসলাম এসেছিল কিন্তু আমার কানে কোনো শব্দ পৌঁছেনি। পাগল বলবে, ইসলাম এসেছিল বটে, কিন্তু আমার অবস্থা তো এমন ছিল যে শিশুরা আমার উপর গোবর নিক্ষেপ করত। বৃদ্ধ বলবে, ইসলাম এসেছিল কিন্তু আমার জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়েছিল, আমি কিছুই বুঝতাম না। আর যে লোকটির কাছে কোনো রসুল্লাহ আসেননি এবং সে তার কোনো শিক্ষাও পাননি, সে বলবে, আমার কাছে কোনো রসুল্লাহ আসেননি এবং আমি কোনো সত্যও পাইনি, সুতরাং আমি আমল করতাম কিভাবে? তাদের এসব কথা শুনে আল্লাহ তাআলা তাদের নির্দেশ দেবেন, আচ্ছা যাও, জাহান্নামে লাফিয়ে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, যদি তারা আল্লাহর আদেশ মেনে নেয় এবং জাহান্নামে লাফিয়ে পড়ে, তবে জাহান্নামের আগুন তাদের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাবে। অন্য বিবরণে আছে যে যারা জাহান্নামে লাফিয়ে পড়বে তা তাদের জন্য হয়ে যাবে ঠান্ডা ও শান্তিদায়ক, আর যারা বিরত থাকবে তাদের হুকুম অমান্যের কারণে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে কিয়ামতের দিন কোনো জুলুম করা হবে না, যা আল্লাহ কোরআনে বহুবার উল্লেখ করেছেন। তবে এখান থেকে আমি আরও একটা গভীর জিনিস উপলব্ধি করেছি, কিয়ামতের দিন আমাদের বিচার হবে এককভাবে, একজন মানুষকে যে নিয়ামত ও পরীক্ষা দেয়া হয়েছে সেটার আলোকে। সহজ ভাষায়, এই দুনিয়াতে আমরা প্রত্যেকে আলাদা আলাদা প্রশ্নপত্রের উপর পরীক্ষা দিচ্ছি, তাই আমাদের বিচার হবে প্রত্যেকের কাছে আসা প্রশ্নপত্র অনুযায়ী। যে মানুষ প্রাপ্ত নিয়ামত অনুযায়ী সত্যের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু কোনো কারণে পায়নি, কিংবা তার আগে মৃত্যুবরণ হয়েছে, তার বিচার হবে সেভাবে। আসলে ঠিক একই কারণে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু যাদের কথা জিজ্ঞেস করেছিলেন তারা জান্নাতে যাবেন কারণ তারা তাদের সময়ের প্রেক্ষিতে সবচেয়ে বিশুদ্ধ দিনটুকু পালন করেছেন। এটা একটা কমন ফর্মুলা যা সকল সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। তাই আমরা যখন বলি জান্নাতে যাওয়ার জন্য মুসলিম হওয়া অপরিহার্য, তখন সেটা যেন ইহুদিদের জাতীয়তাবাদী মানসিকতার মতো না শোনায় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই বা নামটা মুসলিম শোনালেই কেউ জান্নাতে যাবে। যাই হোক, ইহুদিদের এই তীব্র জাতীয়তাবাদী মানসিকতা ওদের এমন কিছু বিকৃতি সাধনে উদ্বুদ্ধ করেছে যা এক কথায় ন্যাক্কারজনক। যেমন তাদের দাবি, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ইসহাক আলাইহিস সালামকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে নয়। বাইবেলে আছে, ঈশ্বর বললেন, তোমার একমাত্র পুত্র ইসহাক যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে তুমি মরিয়া দেশে যাও এবং সেখানে যে পাহাড়ের কথা আমি তোমাকে বলবো তার উপরে তুমি তাকে পোড়ানো বলি হিসাবে উৎসর্গ করো। জেনেসিস 22:2। এখানে ইসহাক আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে। আবার খেয়াল করলে দেখব যে তোমার পুত্র এটাও বলা হয়েছে। এর মধ্যে কি কোনো বৈপরীত্য আছে? আছে, কারণ বাইবেলের স্কলাররাও স্বীকার করেন ইসমাইল আলাইহিস সালামের জন্ম ইসহাক আলাইহিস সালামের আগে। তাহলে ইসহাক আলাইহিস সালাম একমাত্র পুত্র হলেন কিভাবে? এই যে নিজেদের তথাকথিত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রয়োজনের সময় নিজেদের গ্রন্থ বদলে দেয়া, এর দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন, হে মুসলমানগণ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করত, অতঃপর বুঝে শুনে তা পরিবর্তন করে দিত, অথচ তারা সে সম্পর্কে অবগত ছিল। সূরা বাকারা আয়াত 75। এবার আসুন দেখি কুরবানির ব্যাপারে কোরআন কি বলে। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহিম তাকে বলল, বৎস, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করছি।
এ ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চান তো আপনি আমাকে এ ব্যাপারে সহনশীল পাবেন। সূরা সফফাত আয়াত 101, 102। লক্ষ্য করুন, এখানে কিন্তু ইসমাইল আলাইহিস সালামের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, কিন্তু এখন আমরা জানি যে কোরআনের এক অংশ আরেক অংশের ব্যাখ্যা করে। তাহলে দেখা যাক কোরআন ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে কি বলে। তার স্ত্রীর কাছে দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতপর আমি তাকে ইসহাকের জন্মের সুসংবাদ দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবের বিষয়েও। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ যখন দেয়া হয়েছিল, তখনই বলা হয়েছিল তার আবার সন্তান হবে যার নাম হবে ইয়াকুব আলাইহিস সালাম। এটা কি সম্ভব যে যার ভবিষ্যৎ বংশধরের কথাও উল্লেখ করে দেয়া হয়েছে তাকেই আল্লাহ কুরবানি করে দেবার আদেশ করবেন? এভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কুরআন জানাচ্ছে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেয়ার আদেশ করা হয়েছিল। ইহুদিবাদের আজকের অবস্থা। ইহুদিরা বিগত 2000 বছর ধরে প্রতিশ্রুত মাসিহের অপেক্ষা করে চলেছে, যে কিনা হবে তাদের বংশধর এবং ঈশ্বরের রাজ্য, গডস কিংডম পুনঃপ্রতিষ্ঠা করবে। তাদের দৃষ্টিতে আজকের ইসরায়েল রাষ্ট্রেরও ধর্মীয় ভিত্তি রয়েছে। সেটা হচ্ছে তারা মাসিহের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত, তাই পবিত্র ভূমিতে ফিরে যাওয়ার মাধ্যমে মাসিহের কাজ এগিয়ে দিচ্ছে আর তার আগমনকে ত্বরান্বিত করছে। সেখান থেকে ইহুদিদের সরিয়ে ইহুদি বসতি গড়ে তোলাকে তারা মাসিহের মিশনের অংশ ভাবছে এবং পুণ্যের কাজ মনে করছে। তবে ইহুদিদের মাঝেই অনেক দল আছে যারা বর্তমান ইসরায়েল রাষ্ট্রের পৃষ্ঠপোষক এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। তারা মূলত জায়নিস্ট আন্দোলনের অংশ। আমাদের মুসলিমদের এই জায়নিস্ট আন্দোলনের ব্যাপারে সম্যক ধারণা থাকা দরকার। আমরা আগেই জেনেছি শত শত বছর ধরে ইহুদিরা ছন্নছাড়া হয়ে ঘুরছিল। এভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে 19 শতকের একদম শেষের দিকে 1897 সালে এই আন্দোলনের সূচনা হয়, যার মূল লক্ষ্য ছিল ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্রের জিউস হোম স্টেট ব্যবস্থা করা। এই আন্দোলনের বিস্তারিত বর্ণনা করা আমাদের বর্তমান আলোচনার উদ্দেশ্য নয়, কিন্তু এটুকু জানা দরকার, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের উপর চালানো নির্যাতনকে বা হলোকাস্টকে তারা কারণ হিসেবে ব্যবহার করে, আদতে ইহুদিদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের আন্দোলন এর বহু আগে থেকেই চলছিল। তবে এটা ঠিক এই ঘটনার পর তারা সাধারণ ইহুদিদের সমর্থন লাভ করে। এখানে মজার ব্যাপার হচ্ছে, জায়নিস্ট আন্দোলনের সাথে সম্পৃক্তরা অধিকাংশ ইউরোপিয়ান ইহুদি, যাদের পূর্বপুরুষরা রাজনৈতিক কারণে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। প্রকৃতপক্ষে তাদের সাথে বনি ইসরায়েলের কোনো সম্পর্কই নেই, তাই তাদের জন্য বনি ইসরায়েল হিসাবে আল্লাহ কর্তৃক মনোনীত জাতি হবার দাবি কিছুটা হাস্যকর বৈকি। এজন্য আমাদের এটা জানা খুবই জরুরি যে জায়নিজম এবং জুডাইজম এক নয়, বরং বহু সনাতন বা অর্থোডক্স ইহুদি আছে যারা ইসরায়েল রাষ্ট্রের ঘোর বিরোধী। এই জায়নিস্টরাই দাজ্জালকে মাসিহ ভেবে ভুল করবে এবং তার অনুসারী হবে। অবশ্য ইহুদিরাই শুধু দাজ্জালের অনুসারী হবে এমন না, তার অনুসারীদের মাঝে বিপদগামী মুসলিমও থাকবে। এ প্রসঙ্গে নিচের হাদিসটি অনেক সময় ইসলামের প্রতি বিদ্বেষ ছড়াতে ব্যবহার করা হয়। ইসলামকে ইহুদি বিদ্বেষী অ্যান্টিসেমেটিক ধর্ম হিসাবে পরিচিত করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায়ের যুদ্ধ না হবে। মুসলিমগণ তাদের হত্যা করবে, ফলে তারা পাথর বা গাছের পেছনে লুকিয়ে থাকবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। কিন্তু
গারকাদ নামক গাছ দেখিয়ে দেবে না, কারণ এটা হচ্ছে ইহুদিদের সহায়তাকারী গাছ। সহিহ মুসলিম ৭২২৯। এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই হাদিসটিতে দাজ্জালের সময়ের যুদ্ধাবস্থার কথা বর্ণনা করা হচ্ছে, তাই অবশ্যই এখানে সব ইহুদির কথা বলা হয়নি, দাজ্জালের অনুসারীদের কথা বোঝানো হয়েছে। ইহুদিবাদের সাথে ইসলামের মিল। ইহুদিরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আদি পাপের ধারণাতে বিশ্বাস করে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে না। তারা বিশ্বাস করে যে আল্লাহ ও বান্দার মাঝে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, কোনো মাধ্যমের প্রয়োজন নেই। তাদেরও ব্যক্তি জীবন আর ধর্মীয় জীবন আলাদা নয়, তাদের ধর্মেও সালাত সিয়ামের অস্তিত্ব রয়েছে, তবে তারা 5 বেলা নয় 2 বেলা সালাত আদায় করে। সনাতন ইহুদি মেয়েদের মাঝে পর্দার বিধান আছে, ছেলে মেয়েদের অবাধ মেলামেশার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তাদেরও কষের মাংস খেতে হয়, আমাদের জবাই করা মাংসের মতো। তারাও পরকালের হিসাব নিকাশে বিশ্বাস করে। বর্তমান বিশ্বের ধর্মসমূহের মধ্যে ইহুদিদের সাথেই মুসলিমদের ধর্মীয় আচার ব্যবহার অধিকতর সাদৃশ্যপূর্ণ। ইহুদিবাদ নিয়ে আমাদের কথকতার এখানেই পরিসমাপ্তি। এরপর থেকে আমরা আজকের খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।